হ্যালো গাইস, আমরা গরমের ছুটি কাটাতে চলে আসলাম দীঘার সমুদ্র সৈকতে ব্যারাকপুর থেকে 6:30টার মণিকাঞ্চন বাস ধরে ভোরবেলা সবাই মিলে লোটা কম্বল গুছিয়ে বাসে উঠে দেন সোজা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর সকালের ভিউটা জাস্ট অসাম, দারুণ লাগছে। গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিষেক ব্লগস। তো আমরা আজকে চলে এসেছি দীঘাতে, সমুদ্র দীঘা। তো দীঘার এই জাস্ট নামলাম, তো জাস্ট হোটেলে চেকিং করে ফেলেছি। আর জাস্ট হোটেলটা দেখো, আমার খুব ভালো লেগেছে। জাস্ট হোটেলটা দেখো, তো হোল সেটআপ রুমের এখানে একটা আয়না, সবথেকে ভালো জিনিস হচ্ছে এই মিররের মাথায় একটা লাইট দিয়েছে, যেটা রিলস বানালে খুব ভালো লাগে। দেন একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপের ভেতরে তুমি যাবতীয় জিনিসপত্র রাখতে পারো। তারপর সাইডে সাইডে অনেক কিছু আছে, এসি, পাখা, সবকিছুর সাথে এই ঘরে একটা সোফাও দিয়েছে। তারপরে চলে আসলাম মেন আকর্ষণীয় জায়গায়, আমাদের এই ব্যালকনিটা জাস্ট দেখো, এখান থেকে পুরো বাইরের যে গার্ডেনের ভিউটা দারুণভাবে দেখা যায়। আমার তো খুব ভালো লেগেছে, যেমন হাওয়া দিচ্ছে তেমন সুন্দর একটা পরিবেশ। এখন আমরা যাব হচ্ছে সমুদ্রেতে স্নান করতে। তো স্নান করে এসে দেখা হবে, আর সমুদ্রের সাইড সিনগুলো তো তোমরা দেখতেই পাবে। তো সাথে থাকো, সমুদ্রে যাওয়া যায়। নিউ দীঘার সুন্দর এই হোটেলটাতে আমরা ছিলাম, যার নাম হলো জগন্নাথ ইন। হাই করো সবাই, হাই করো। তো ছাদের জন্য তো কেউ দেখতে পাচ্ছে না, ওরা কোথায়? হাই হাই। আমার বাবাকে কি লাগছে, চশমা পরে ফটো তুলছে না। সন্ধে হতেই আমরা চলে আসলাম এই অমরাবতী পার্কে। রাতের এই সুন্দর দৃশ্য সবাইকে আকর্ষণ করবে। সবথেকে বেশি ভালো লাগছে এই লাইটিংগুলো। তারপর এখানে রয়েছে অনেক রাইডস বাচ্চাদের জন্য, যেটা সব বাচ্চাদেরই খুব ভালো লাগবে। আমরা চলে আসলাম বোটিং করতে সুন্দর পরিবেশে, যেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওফ জাস্ট অসাম। ওদিকে ম্যাডামও একটু চিল মারছে, জাস্ট ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই চারিদিকে এত আলো, মাঝখানে আমরা এই জলের বোটে আর এই হাওয়া ফিল করছি, আর জলের মধ্যে মাছও নড়ছে। বাপরে, খুব ভালো লাগছে। বোর্ডিং করার পর আমরা পার্কটা ঘুরতে চলে আসলাম। এদিকে পার্ক বন্ধর সময়ও হয়ে যাচ্ছিল। পার্ক থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমরা ওল্ড দীঘা সি বিচে। রাতের সি বিচের এত সুন্দর দৃশ্য যে দেখতে পাবো এটা কখনো ভাবিনি। খুব সুন্দর লাগছিল, আর লোকজন সব জমজমাটি। ভাবছিলাম আজকে শুক্রবার, তাতেই এত ভিড়, বাদ বাকি তো দুটো দিন পরেই রয়েছে। এই দেখো এখানে ঝালমুড়ি কাকু, পাঁপড়ালা, এখান থেকে আমি একটা পাঁপড়ও কিনে নিয়েছি, আর অনেক কিছু ছিল। রাতের এই সমুদ্রের গর্জন আর এই সমুদ্রের শান্ত হাওয়া মনটা যেন জুড়িয়ে গেল। আমি এই হাওয়াতে নিজেকে ভাসিয়ে দিলাম, আর খুব সুন্দর ফিল করছিলাম এই হাওয়াটা। সমুদ্রের আশেপাশে এত স্টল রয়েছে, জাস্ট চারিদিকে শুধু ভিড় আর ভিড়, মানুষের এত ভিড়। এখানে আই লাভ দীঘাটা এত সুন্দরভাবে লাগছে, সবাই ওখানে গিয়ে ছবি তুলছে, আর লোকে ছড়াছড়ি। আজকে শুক্রবার, তাতে এই ভিড়। শনি রবি যে কি হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো আমরা মার্কেটটা জাস্ট দেখতে থাকছি, সুন্দর সুন্দর জিনিস, অনেকে কেনাকাটিও করছে। তোমরা মার্কেটের সাইট সিনগুলো দেখতে থাকো। ভিড়টা একটু এড়িয়ে দুজন মিলে একটু ফাঁকা পেয়ে একসাথে একটু ঘুরছিলাম, মার্কেটটা দেখছিলাম। দাদা বলে দাও মোমো, চাউমিন, কাবাব, ফ্রাইড রাইস, তন্দুরি কোনো আমরা
এখানে চিকেন, মাছ সব রকমের ফ্রাইড আইটেম বিক্রি হচ্ছিল, তবে এইসব জায়গা সমুদ্রের পাড় দিয়ে না খাওয়াটাই বেটার। তারপর চক্রবর্তী বাবু আমাকে এই মার্কেট থেকে একটা সুন্দর রিস্ট ব্যান্ড আমাকে কিনে দিয়েছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর কালারটাও খুব সুন্দর ছিল, খুব প্রিটি লাগছিল আমার হাতে, আর ওরও খুব পছন্দ ছিল, তাই ওকে আমি বারবার দেখাচ্ছিলাম। সন্ধে হলেই এই সি বিচের সামনে বাচ্চাদের জন্য এই আকর্ষণীয় রাইডগুলো রাখা হয়, যেগুলো আমাদের সময় তো ছিল না, বাট সত্যি কথা বলতে দেখতে খুবই সুন্দর। আমরা দুজন মিলে চলে আসলাম এই বিশ্ব বাংলা পার্কে। এই পার্কটাও খুব সুন্দর, এখানে সবাই নিজেদের ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। তো আমাদের আজকের মতন দীঘার ওল্ড দীঘার পুরো মার্কেট কমপ্লিট। তো আজকের মতন টাটা। আমাদের ডে 1 ঘোরা কমপ্লিট, আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। তো দেখা হবে ডে 2 ব্লগে। তো সবাই মিলে টাটা।